ইসলামের দৃষ্টিতে 31st নাইট। 31st নাইট বা নতুন বছরের উদযাপন আধুনিক সংস্কৃতির অংশ হলেও ইসলামের দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য। কারণ উদযাপনে প্রায় মদ্যপান, নাচ গান এবং বেপরোয়া আচরণ দেখা যায়, যা ইসলামের নীতির সঙ্গে সাংঘর্ষিক। ইসলামে যে কোনো ধরনের অপচয়, সময়ের অপব্যবহার এবং অনৈতিক কাজ নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে নতুন বছর উদযাপন করার জন্য অতিরিক্ত ব্যয়, আতশবাজি এবং জোরে গান বাজনার মাধ্যমে শুধু সময় এবং সম্পদের অপচয় নয়, বরং এটি মানব চরিত্রের নৈতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের কর্মকাণ্ড মুসলিম সমাজে অনুপ্রবেশ করা ইসলামের সার্বিক মূল্যবোধের জন্য ক্ষতিকর। আতশবাজি এবং মিউজিকের পরিবেশগত প্রভাব। 31st নাইটের সময় আতশবাজি এবং উচ্চস্বরে মিউজিকের কারণে পরিবেশে যে ক্ষতি হয় তা অত্যন্ত গুরুতর। চলুন এ ক্ষতির প্রভাবগুলো বিশদে জানি। বায়ু দূষণ। আতশবাজি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে। এগুলো শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যাদের আগে থেকে শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শব্দ দূষণ। উচ্চস্বরে বাজানো গান এবং আতশবাজির বিকট শব্দ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণের কারণে বৃদ্ধ মানুষ, ছোট শিশু এবং গর্ভবতী নারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন। পাখি ও প্রাণীর উপর প্রভাব। আতশবাজির বিকট শব্দে অনেক পাখি ভয় পেয়ে দিকভ্রান্ত হয়ে পড়ে। রাতের বেলায় পাখিরা তাদের বাসায় বিশ্রামে থাকে, কিন্তু আতশবাজির কারণে তারা ভয় পেয়ে বাসা ছেড়ে পালিয়ে যায়। এই সময়ে অনেক পাখি আঘাত পেয়ে মারা যায়। এমনকি এর পাশাপাশি রাস্তায় থাকা কুকুরগুলাও ভয়ে এদিক ওদিক ছোড়াছুটি করে। এ সময় অনেক কুকুর বিভিন্ন যানবাহনের তলে পড়ে মারা যান। গবেষণায় দেখা গেছে আতশবাজির সময় অনেক প্রাণী, বিশেষ করে পোষা প্রাণী এবং বন্য প্রাণীর মধ্যে ভয়, স্ট্রেস এবং হৃদস্পন্দন বেড়ে যায়। এর ফলে তাদের স্বাভাবিক আচরণ ব্যাহত হয়। মাটির গুণগত মানের ক্ষতি। আতশবাজি পোড়ানোর পর রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায়। এটি মাটির গুণগত মান নষ্ট করে এবং কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। 31st নাইট উদযাপন করতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই যে পৃথিবীর পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষা আমাদের দায়িত্ব। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি এড়ানো উচিত, কারণ এটি শুধুমাত্র অপচয় এবং অনৈতিকতার দিকে ধাবিত করে না, বরং পরিবেশের উপরও মারাত্মক প্রভাব ফেলে। আমরা যদি সত্যি নতুন বছরের উদযাপন করতে চাই, তাহলে তা করা উচিত দোয়া, নামাজ এর মাধ্যমে। নতুন বছর শুরু হোক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ দিয়ে। প্রতিটা নতুন বছর আমাদের জন্য একটি নতুন সুযোগ। এই সময়টি অতীতের ভুল ত্রুটি সংশোধন করে আল্লাহর পথে নতুন করে চলার সংকল্প গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। কোরআনে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত আয়াত 56। তাই নতুন বছরের শুরুতে আমল ও ইবাদতের প্রতি মনোযোগী হতে নিতে হবে প্রয়োজনীয় পরিকল্পনা। ভিডিওর শেষে বলতে চাই, গাজায় যে সর্বশেষ হসপিটালটি ছিল সেটি এখন ধ্বংসলীলায় পরিণত হয়েছে। কিন্তু এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, চিন্তার টেনশন বা কোনো অনুভূতি নেই। আমরা সবাই ব্যস্ত রাত 12টার পরে কিভাবে নতুন বছরকে আমরা স্বাগতম জানাবো, কিভাবে আমরা হারামে জড়িত হব। মেয়ে ছেলে উভয় একসাথে নাচানাচি, গান বাজনায় ব্যস্ত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।